তোর কোনো হাতের জিনিস আমি ইউজ করি না। এটা আমার ব্লেজার, তো এটা কোনোদিন আমি ধরবো না, পরবো না। তুই আমার কোনো জিনিসে হাত দিবি না। ফকিন্নির সাথে না সম্পর্ক রাখতে চাই না। আর ওরে 50-60 লাখ টাকা দিলে ওর কি দেওয়ার ক্ষমতা আছে? একদমই নাই। কি বলতেছো শান্তা এগুলো তুমি? হাত ধরস কেন? কি বলি বুঝোস না? কোনো গরিব কাঙ্গালি আমার হাত ধরুক আর আমাকে স্পর্শ করুক, এটা আমি চাই না। আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসা? ওই মেয়ে তার জীবনের থেকে তোরে বেশি ভালোবাসে না, তোর অর্থ সম্পদ এগুলারে ভালোবাসে। আম্মা তুমি জানো না, ওই মেয়ে কি ফকিন্নির মেয়ে? ওই মেয়ে শিল্পপতির মেয়ে। আজকে যদি আমি কোনো বিপদে পড়ি, ওই মেয়ে আমার পাশে দাঁড়াইবো। এই ফকিন্নির বাচ্চা আমার পাশে দাঁড়াইবো। ফকিনের বাচ্চা, তোরে বলতে হবে আমি কে? আর আমার পরিচয় জানলে না এই কাপড়টা পুরো নষ্ট করে ফেলবি। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে তো সাহস তো কম না। তুই কার গায়ে হাত দিয়েছ? তুই জানোস ওকে? হ্যাঁ, ও শিল্পপতির মেয়ে। আর তার চেয়েও বড় পরিচয় হয়েছে আমি ওকে ভালোবাসি। ও আমার গার্লফ্রেন্ড। কিছুদিন পরে ওকে আমি বিয়ে করব। আম্মা, আম্মা, আমার ব্লেজারটা দিয়ে যাও, অফিসের দেরি হয়ে যেতেছে। এই নাও তোমার ব্লেজার। তুই আমার চোখের সামনে আসছিস কেন? তুমি না ব্লেজার চাইলা? তোর কাছে চাইছি? তোর কাছে ব্লেজার চাইছি? তুই কেন আসলি আমার সামনে? তোর একদিন বলছে আমার চোখের সামনে আসবি না, তারপরও তুই কেন ঘুইরা ঘুইরা বারবার আমার চোখের সামনে আসস? হ্যাঁ, আমি তোমার বউ, আমি আনবো না, কে আনবে? এই তোর আমি কি বউ হিসাবে মানি? হ্যাঁ মানি তোর বউ হিসাবে? আমার চোখের সামনের থেকে। এটা তো আমার দায়িত্ব। নাও। তোর আমি বউ হিসাবেই মানি না, তোর বারবার বলি আবার দায়িত্ব কি? হ্যাঁ, তোরে কি আমার কোনো দায়িত্ব দিছি? আমার এইটা লাগবে ওইটা লাগবে তুই আইনা দিবি? আমার মা আছে না, আমার মা দিবে। তুই আমার চোখের সামনে কখনো আসবি না, ফাজিল মেয়ে লোক। দাঁড়াচ্ছিস কি লিখা? হ্যাঁ, তোর সাথে কি আমি এক ঘরে ঘুমাই? তোর সাথে আমি এক ঘরে ঘুমাই, এক খাটে ঘুমাই? তাহলে তুই কেন বারবার আসিস? নির্লজ্জ কোথাকার, নির্লজ্জ মেয়ে লোক। লজ্জা শরম নাই? যদি লজ্জা শরম থাকে না, আমার সামনে আসবি না। তোর কোনো হাতের জিনিস আমি ইউজ করি না। এটা আমার ব্লেজার, তো এটা কোনোদিন আমি ধরবো না, পরবো না। তুই আমার কোনো জিনিসে হাত দিবি না, বইলা দিলাম। আম্মা, আম্মা, এই আম্মা। কিরে চিল্লাস কেন সকালবেলা? তোর জন্য তো বাসায় থাকাও যায় না। আম্মা তোমার কয়দিন বলবো আমি যে আমার অফিসের ব্যাগ, আমার অফিসের আমি যাবো, আমার ব্লেজারটা তুমি আইনা দিতে পারো না? আমার তো খাই দেয় কোনো কাজ নাই। তোর বউ আছে না, তোর বউ দিব সব কিছু তোরে। শোনো আম্মা, ওর আমি বউ হিসাবে মানি না। আমি তোমার আগেও বলছি, এখনো বলতেছি। বিয়ে করা হয়ে গেছে, এখন তুই মানলেও বউ, না মানলেও বউ। তুমি বিয়ে করাইছো, তুমি ছেলের বউ হিসাবে মাইনো, কিন্তু আমি ওরে আমার স্ত্রী হিসাবে কোনোদিনও আমার পাশে জায়গা দিতে পারবো না। আমার ব্লেজারটা দাও। ফালতু কথা কম কইস, দিন দিন ছোট হইতে আসস না। হারামজাদের চেহারা দেখলে আমার শরীরটা চলে। এই ধর, আজকের পর থেকে ব্লেজার আমি দিতে পারবো না, তোর বউ দিব, নাহলে তোরটা তুই নিয়ে লবি। জামা কাপড় ছাড়াই আমি চলে যাবো অফিসে। ওইটাই যাইস, বাপের মতো হয়েছে গাড়তারা, কোনো কথা শুনে না। আম্মা, আম্মা, কি হয়েছে বৌমা? ওই চলেন নাস্তা দিচ্ছি, খাবেন? তোমার মন খারাপ বৌমা? না তো। চিন্তা করো না বৌমা, আসলে আমার ছেলেটা অনেক ভালো। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, সব ঠিক হয়ে যাবে। আসেন। মন খারাপ করো না। বুঝলাম না এখন আবার কে আসে। আসো। আজকে অফিস থেকে তো তাড়াতাড়ি চলে আসলো। সাথের মেয়েটা কে জিজ্ঞাসা করবো? ওনার যেই মেয়ে যাস, আমরা তো বলছি ওনার সামনে যেতেন।
তারপরে যাই একবার জিজ্ঞেস করি। তোমাকে আজকে কাছে অনেক ভালো লাগতেছে। আমারও। একটা কথা জিজ্ঞেস করব, এই মেয়েটা কে? জিজ্ঞেস করছিলাম এই মেয়েটা কে? বুঝলাম না এই মেয়েটা কি? তো এই মেয়েটা ওই আমাদের বাড়ির কাজের মেয়ে। এরকম গেট আপ সেট আপ নিয়ে কাজ করে? আসলে হয়েছে কি, আমার নানা বাড়ির আত্মীয় আর কি, আমার আম্মা এই জন্য ওরে নিয়ে আসছে। বাবা কাঠমিস্ত্রি, ঠিক করে খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, পড়ালেখা করাইতে পারে না, বিয়ে দিতে পারতেছে না। এই জন্য আমার আম্মার কাছে কান্নাকাটি করছে ওরা বাবা, এই জন্য আমার আম্মা নিয়ে আসছে। এই জন্য একটু সাজগোজ করে থাকে আর কি। আমি কিন্তু আমার অ্যান্সারটা পাইনি। জিজ্ঞেস করছি এই মেয়েটা কে? এই ফকিনের বাচ্চা, তোরে বলতে হবে আমি কে? আর আমার পরিচয় জানলে না এই কাপড়টা পুরো নষ্ট করে ফেলবি। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিচ্ছ? তো সাহস তো কম না, তুই কার গায়ে হাত দিয়েছ? তুই জানোস ওকে? হ্যাঁ, ও শিল্পপতির মেয়ে। আর তার চেয়েও বড় পরিচয় হয়েছে আমি ওকে ভালোবাসি, ও আমার গার্লফ্রেন্ড। কিছুদিন পরে ওকে আমি বিয়ে করব। ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা ছোট লোকের মতোই থাকবি। তোর কাছে কোনো কৈফিয়ত দিতে আমরা রাজি নাই, বুঝছ নাই? তোমার ব্যাগটা নাও, আসো। বৌমা, কি হয়েছে বৌমা? কই আমার কিছু না তো। কান্না করতেছো তুমি? ওই যে চোখে উপরের থেকে ময়লা পড়ছে। না বৌমা, তুমি আমার কাছ থেকে লুকাইতে পারবে না। তুমি আমার মেয়ের মতো, তোমার চোখ দেখলে আমি বুঝি কি হয়েছে। কি হয়েছে বলো আমারে। আরে বলো, বসো এখানে বসো, বলো কি হয়েছে। আম্মা, আপনার ছেলের সাথে করে একটা মেয়ে নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করছিলাম মেয়েটাকে, এটা বলাতে আপনার ছেলেও আমার গায়ে হাত দিছে, মেয়েটাও আমার গায়ে হাত দিছে। থাক বৌমা, কষ্ট পাইও না, একদিন দেখবা সব ঠিক হয়ে যাইব। তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহ সব কিছু ঠিক করে দেবো, কষ্ট করো না। আমার ছেলেরে যেভাবেই হোক তোমার কাছে ফিরাই দেবো, তোমার এই প্রমিস করতেছি। চলো। আম্মা, হ্যাঁ আম্মা, হ্যাঁ আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো, আর ব্লেজারটা নিয়ে আসো। হ্যাঁ ধর, নাও। পাগলামি করো শুধু। আমি অফিসে গেলাম আম্মা। শোন বয়, কথা আছে তোর সাথে। আম্মা দেরি হয়ে যেতেছে। বুঝছি তো, বয় তুই। রাত্রে বললো? এখন বলতে হইব। আচ্ছা বলো। তুই যে পাগলামি করতেছিস এগুলোকে ঠিক করতেছস? কি পাগলামি করতেছি? কি পাগলামি করতেছ তুই জানোস না? তুই যে ওই মেয়েটারে ভালোবাসস, মেয়েটা কি তোর সত্যিকারে ভালোবাসে? আমার শোনো, তুমি আমার অনেক ভালোবাসে, ওর জীবনের চেয়ে তো বেশি আমার ভালোবাসে। ওই মেয়ে তার জীবনের থেকে তোরে বেশি ভালোবাসে না, তোর অর্থ সম্পদ এগুলারে ভালোবাসে। আম্মা তুমি জানো না, ওই মেয়েকে ফকিন্নির মেয়ে, ওই মেয়ে শিল্পপতির মেয়ে। আজকে যদি আমি কোনো বিপদে পড়ি, ওই মেয়ে আমার পাশে দাঁড়াইবো, এই ফকিন্নির বাচ্চা আমার পাশে দাঁড়াইবো না। কে পাশে দাঁড়াইবো আর দাঁড়াইবো না তুই কি তার প্রমাণ চাস? তুই যখন ওই মেয়েরে বিয়ে করতে চাস কর, আমার কোনো সমস্যা নাই, কিন্তু কে তোরে সত্যিকারে ভালোবাসে এটা তো তোর জানার দরকার, তাই না? আম্মা ওই আমার সত্যিকারের ভালোবাসে। ওই মেয়ে তোরে সত্যিকারে ভালোবাসে কিনা তার ছোট একটা পরীক্ষা নেই। আম্মা ভালোবাসার কি কোনোদিন পরীক্ষা হয়? আমি অনুভব করি, আমি বুঝতে পারি, আমি ফিল করি ও আমার অনেক ভালোবাসে আম্মা। ফিল করস না? হ্যাঁ। তাইলে বাবা আমি যেরকম বলি ওরকম একটু কর, সত্যিকারে ভালোবাসে কিনা ওইটা তুই ছোট একটা পরীক্ষা কর। ভালোবাসার কি আবার কোনো পরীক্ষা হয় আম্মা? হয় না, তারপর আমি যেভাবে বলি ওইভাবে একটু কর, তাহলে তো তুই প্রমাণ পাবি। আচ্ছা বলো। তাইলে শোন, বুঝছস, আজকে নিয়ে যাবি মেয়েটার এই বাসায়। তোর ভালোবাসার পরীক্ষায় ওই মেয়ে যদি পাশ করে, আমি নিজে দাঁড়ায় থেকে তোর সাথে তোর বিয়ে দেবো, আর তোর বউরে দাঁড়ায় থেকে ডিভোর্স করাই দেবো। শোনো আম্মা, তুমি যে মেয়েরে আনছো, এই ফকিন্নির বাচ্চা কাঠমিস্ত্রির মাইয়া, আমার বউ হিসেবে ওরে ডিভোর্স দেওয়ার জন্য আমি প্রস্তুত। আর তুমিও ওরে ডিভোর্স করে আমার কাছ থেকে দূরে সরানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। ওই ভালোবাসার পরীক্ষায় আমার গার্লফ্রেন্ডই পাশ করবে। পরীক্ষা হোক, তারপর তো দেখা যাক কে পাশ করে আর কে ফেল। আমি জানি আম্মা ওই পাশ করবে, ওই আমাকে ভালোবাসে। এত কনফিডেন্স ভালো না। শোনো আম্মা, আমি এই মেয়েরই ভালোবাসি, এই মেয়েরই চাই, এই মেয়ের সাথে আমি সংসার করব। ঠিক আছে, মেয়েটারে নিয়ে আয় দেখি। আসো আসো ভিতরে আসো।
বসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে তাইলে না? হ্যাঁ। নাম কি তোমার? শান্তা। আচ্ছা, তুমি আমার ছেলের অনেক ভালোবাসো না? হ্যাঁ, অনেক ভালোবাসি। সারা জীবন দুঃখে কষ্টে ওর পাশে থাকবা? থাকবো। আম্মা, ও আমাকে প্রচুর ভালোবাসে, আমিও কিন্তু প্রচুর ভালোবাসি। তুমি আমাদের বিয়ের ব্যবস্থাটা করো আম্মা। ওর কোনো সমস্যা হলে তো তুমি ওরা ছাইড়া যাইবা না? না না, কখনোই না। এক মিনিট, আমার একটা ফোন আসছে, তারপর তোমার সাথে কথা বলি। হ্যালো, কি? কখন? এই মাত্র না আমার ছেলে অফিস থেকে আসলো? সব পুড়ে গেছে? কি হয়েছে আম্মা? কি হয়েছে? এরকম করতেছো কেন? আমাদের অফিস ফ্যাক্টরিতে আগুন লেগে সব পুড়ে ছাইছে হয়ে গেছে। আমরা তো পথের ফকির হয়ে গেছি। কি বলো আম্মা? হ্যাঁ, আমি না 2 ঘন্টা আগেই অফিস থেকে বের হইলাম, আমি তো কিছু বুঝতেছি না আম্মা। হ্যাঁ, এখন কি হবে আম্মা? আমরা কেমনে চলবো? এই বাড়িটা তো ব্যাংকের কাছে দায়বদ্ধ আম্মা। কতগুলো টাকা আমি লোন নিছি আম্মা, এখন কি করবো আম্মা আমি বুঝতেছি না, আমার মাথায় কিছু ধরতেছে না আম্মা। ব্যাংকের লোন ঠিক মতো পরিশোধ না করলে তো এই বাড়ি নিলামে উঠবে। আমরা কই থাকবো? রাস্তায় ভিক্ষা করতে হইব তো। আম্মা আমি কি করবো, আমার মাথায় ধরতেছে না আম্মা। আমি মইরা যাবো, আমার এই চিন্তা আর ভালো লাগে না। আম্মা তুমি টেনশন করো না, শান্তা আছে, শান্তা আমার পাশে দাঁড়াবে। ওর বাবার অনেক টাকা, অবশ্যই আমাকে ও হেল্প করবে। করবে না তুমি আমাকে হেল্প? ফকিন্নির বাচ্চা, তোর আমি কি হেল্প করবো? তুমি আমাকে কি হেল্প করো বুঝতেছো না? তোমার বাবার কাছ থেকে 50 থেকে 60 লক্ষ টাকা এনে দাও, আমি এই বাড়িটা অন্তত ছাড়াই আগে ব্যাংক থেকে। প্লিজ আমাকে হেল্প করো। পাগল হয়ে গেছো তুমি? কি বলো মা? একটু আগে না বললা আর সকল সমস্যা তুমি সমাধান করবা, সবসময় আর পাশে থাকবা? তখন তোর টাকা ছিল, আমি কি জানতাম আপনাদের ফ্যাক্টরিতে আগুন লাগবে আর ও ফকির হবে? তুমি না আমাকে ভালোবাসো? তুমি ভালোবাসতাম, এখন ভালোবাসি না। আর আমার বাবা মা কখনোই তোমাকে এই অবস্থায় না মানবে না। তুমি না বলছো যত বিপদ আসুক তুমি আমার ছেড়ে যাবা না, আমার পাশে থাকবা? তুমি না ওরে বিয়ে করবা, তাহলে সমস্যা কি? বিয়ের পর তো তোমার স্বামী হয়ে যাবে। ওরে দাও না 50 থেকে 60 লাখ টাকা। আমি একটা ফকিন্নির সাথে না সম্পর্ক রাখতে চাই না। আর ওরে 50-60 লাখ টাকা দিলে ওর কি দেওয়ার ক্ষমতা আছে? একদমই নাই। কি বলতেছো শান্তা এগুলো তুমি? হাত ধরস কেন? কি বলি বুঝোস না? কোনো গরিব কাঙ্গালি আমার হাত ধরুক আর আমাকে স্পর্শ করুক, এটা আমি চাই না। আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসা? আমি ফকিনি কাঙ্গালিদের ভালোবাসি না, ঠিক আছে? আর আমার বাবা শিল্পপতি, আর তুই এখন রাস্তার ফকির। আজকের পর থেকে আমাকে স্পর্শ করবি না, আমাকে ফোনও দিবি না। কিরে, কি বুঝলি? হ্যাঁ, বিয়ে না করবি? কর, যা। দাঁড়াই রেছিস কেন? কি হয়েছে মা? বাসাতে চিল্লা চিল্লি? বৌমা বসো। ম্যানেজার ফোন দিছিল একটু আগে, আমাদের ফ্যাক্টরি অফিসে আগুন লাগছে, সব পুরো ছাই হয়ে গেছে। আমরা তো বৌমা রাস্তার ফকির হয়ে গেছি। কি বলতেছেন আম্মা এসব? আপনি কোনো টেনশন করেন না, আমি আছি না। তুমি ভাঙা পড়ো না, দেখো আমি তো আছি। একটা না একটা ব্যবস্থা আমাদের হবে। আমার গ্রামে যে জায়গাগুলো আছে আমি ওগুলো বিক্রি করে আনি না তোমার দিব, তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করো। তারপর এরকম ভাঙা পড়ো না প্লিজ। এদিক তাকাও, আমি তো আছি। বুঝ পাইছস? হ্যাঁ, তোর কে আপন কে পর আমার আর কিছু বলার নাই। এবার তুই তোরটা বুঝ। আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ আবার আমাদের দিবে, তুমি টেনশন করো না। শোনো না, তোমার মাফ করে দিও। আমি না আসলে তোমার বুঝতে পারিনি। আমি মনে করছিলাম ও আমাকে অনেক ভালোবাসে, ওই আমার আপন। এখন দেখি না তুমি আমার আপন। এই আমার বিপদের সময় তুমি আমার পাশে আছো, ও আমার পাশে নেই। আচ্ছা যাই হোক, ওগুলো বাদ দেন, মানুষ মাত্রই তো ভুল হয়। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। চলেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেন, পরেরটা পরে দেখা যাবে।